রিয়াজ, আজ চট্টগ্রামে আপনার কাছে যেই সংবাদপত্রগুলো এসছে সেগুলো শিরোনামগুলো যদি আমাদেরকে জানান এবং সেগুলো নিয়ে যদি একটু বিস্তারিত আলোচনা করেন। ধন্যবাদ আফরিন। চট্টগ্রামের প্রায় সবকটি কাগজে চট্টগ্রামের আইন শৃঙ্খলা রক্ষা পরিস্থিতির কি অবস্থা দাঁড়িয়েছে সেটির উপর, এবং বিশেষ করে চট্টগ্রামের একজন স্কুল শিক্ষিকাকে হলরুমে ঢুকে ব্যর্থ পিটুনি দেওয়া হয়েছে সেটি নিয়ে সচিত্র প্রতিবেদন রয়েছে। দৈনিক আজাদী চট্টগ্রামের যেটি সবচেয়ে পুরনো এবং বহু প্রচারিত কাগজ, সেটিতে প্রধান শিরোনাম হয়েছে খুন ছিনতাই দুটি বেড়েছে, বেশিরভাগ খুনে স্বজনরা এবং বেপরোয়া হয়েছে ছিনতাইকারী। চট্টগ্রামের পরিবেশ অধিদপ্তরের লোকবল নিয়ে একটি বিশেষ প্রতিবেদন আছে। এছাড়াও চা বোর্ডের মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে, ভ্রান্ত নীতির কারণেই বাড়ছে চা আমদানি, এবং খুন্তি দিয়ে পিটিয়ে ভেঙে দেওয়া হলো স্কুল শিক্ষিকার দুটি হাত, ক্লাসে ঢুকে বখাটের হামলা এবং আটক হামলাকারীর শাস্তির দাবিতে শিক্ষকদের বিক্ষোভ। চট্টগ্রাম ঢাকা ডাবল রেল লাইন নির্মাণ যে প্রক্রিয়া চলছে সেটির লাকসাম আখাউড়া অংশের 72 কিলোমিটারের কাজ পুরোদমে শুরু হয়েছে বলে আরেকটি প্রতিবেদনে বলা হয়েছে, এবং মিরসরাইয়ের জঙ্গি আস্তানার সেই বাড়ির মালিকটিকে রিমান্ডে নেওয়া হয়েছে সেই নিয়ে আরেকটি প্রতিবেদন। এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আয়বদ্ধ প্রকল্প এবং উন্নয়ন প্রকল্পের প্রায় 1,500 কোটি টাকার প্রকল্পের ভবিষ্যৎ গতি নির্ধারণ নিয়ে একটি বিশেষ বৈঠকের বরাদ দিয়ে আরেকটি খবর আছে, এবং ইয়াবা ব্যবসায়ীর তালিকায় জনপ্রতিনিধিদের নাম রয়েছে বলে জেলা আইন শৃঙ্খলা কমিটির সভায় পুলিশের বরাদ দিয়ে আরেকটি বিশেষ প্রতিবেদন আছে, এবং স্বপ্ন আর চ্যালেঞ্জের 100তম টেস্ট আজ শিরোনামে আরেকটি রিপোর্ট রয়েছে। এছাড়া দৈনিক পূর্বক্ষণ চট্টগ্রাম আরেকটি বহুল প্রচারিত কাগজ, যেটিতে প্রধান বিচারপতির বক্তব্যের বরাদ দিয়ে বলা হয়েছে সরকার বিচার বিভাগকে জিম্মি করে রেখেছে, এবং সেই শিক্ষিকার উপর হামলার ঘটনার পাশাপাশি অগ্নিছড়া মার্চের উপর একটি বিশেষ নিবন্ধ যেখানে বলা হচ্ছে রাষ্ট্রীয় খেতাব বর্জন শুরু করেন শিল্পী বুদ্ধিজীবীগণ। দৈনিক পূর্বদেশ চট্টগ্রামের আরেকটি বহুল প্রচারিত কাগজ, যেটি পূর্বাঞ্চলীয় রেলওয়ে লাইনের কি অবস্থা, লাইনের পাশে যে ঝুঁকিপূর্ণভাবে বাজার বসেছে সেটির উপর একটি অনুসন্ধানী প্রতিবেদন রয়েছে, যেটিতে বলা হচ্ছে 144 ধারা ভঙ্গ করে 29টি বাজার রয়েছে। এছাড়া কর্ণফুলীর তীরে বঙ্গবন্ধু মেরিটাইমের স্থায়ী ক্যাম্পাস সংক্রান্ত একটি বিশেষ প্রতিবেদন, এবং সাবেক মন্ত্রী মোর্শেদ খান এবং বর্তমান বন মন্ত্রী মঞ্জুর স্ত্রীকে আত্মসমর্পণের নির্দেশ সংক্রান্ত একটি বিশেষ প্রতিবেদন আছে। সুপ্রভাত বাংলাদেশ চট্টগ্রামের আরেকটি বহুল প্রচারিত কাগজ, যেটিতে হত্যার পর যুবককে পুড়িয়ে ফেলার অভিযোগ সংক্রান্ত পটিয়ার একটি ঘটনা, চট্টগ্রাম দক্ষিণ চট্টগ্রামের পটিয়া উপজেলার একটি ঘটনাকে তারা বিশেষ গুরুত্ব দিয়ে ছাপিয়েছেন, এবং হালিশহর এলাকা চট্টগ্রাম শহরে সেটিতে খালাকে খুন করলো ভাগিনা শীর্ষক আরেকটি প্রতিবেদন আছে, এবং চট্টগ্রাম মহানগর বিএনপির কার্যক্রমকে নিয়ে একটি বিশেষ প্রতিবেদন তারা গুরুত্ব সহকারে ছেপেছেন। এই হলো চট্টগ্রামের প্রধানতম কাগজগুলোর শীর্ষ শিরোনাম। এই শিরোনামগুলোর পাশাপাশি প্রায় সবকটি কাগজেই চট্টগ্রামের 17 জন জঙ্গিকে রিমান্ডে নেওয়া হয়েছে বলে অভিন্ন প্রতিবেদন রয়েছে। এই হলো চট্টগ্রামের প্রধানতম কাগজগুলোর শিরোনাম। আমরা এখন প্রাসঙ্গিক আলোচনায় যুক্ত হচ্ছি। আমাদের সাথে আজ উপস্থিত রয়েছেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক বিশিষ্ট কবি ছড়াকার শুক্লাল দাস। স্বাগত জানাই আপনাকে। আমরা শুরুতে যদি একটু শিক্ষিকার হাত ভেঙে দেওয়ার বখাটের যে ঘটনা সেটি নিয়ে একটু আলোচনা করতে চাই। পটিয়ায় যে ঘটনাটি ঘটেছে সেটি আসলে কোন বার্তা দেয় এই সমাজকে, কি মনে করছেন আপনি? গতকাল এবং আজকের পত্রিকার এই প্রধান শিরোনাম হয়েছে চট্টগ্রামের পটিয়া উপজেলার একটি পূর্ব রেঙ্গাপাড়া গ্রামে যে সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে সেটাতে এই স্কুলে ঢুকে একজন বখাটে শিক্ষিকাকে মারধর করার এটি সবচেয়ে একটি আলোচিত ঘটনা। আমরা গতকালকে ঘটনার পরপর সেটা পুরো চট্টগ্রাম এবং বাংলাদেশে সেটা খুব ব্যাপকভাবে আলোচনা হয়েছে এবং সমালোচনা হয়েছে। এটা স্থানীয় প্রশাসনকে নিয়েও একজন বখাটে স্কুল চলাকালীন সময় ঢুকে একজন শিক্ষিকাকে প্রেমের প্রস্তাব দেওয়ার পর সেটা ওই প্রস্তাব ওই শিক্ষিকা রাজি না হওয়াতে সেটা স্কুলে ঢুকে মারধর করে তাকে হাত পা ভেঙে দিয়ে এরকম বর্বরচিত ঘটনা আমরা ইতিমধ্যে আর দেখিনি। সুতরাং ওই শিক্ষিকাকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেলে নিয়ে আসা হয়েছে এবং বর্তমানে উনি চিকিৎসাধীন আছে। এটা খুবই একটি বর্বরচিত ঘটনা এবং খুবই মর্মান্তিক ঘটনা, এবং এটা একজন মুক্তিযোদ্ধার সন্তান ওই শিক্ষিকা। তো এটা স্থানীয় প্রশাসনকে ধন্যবাদ জানাই, তারা সাথে সাথে ওই বখাটেকে গ্রেফতার করেছেন, এবং আমাদের স্থানীয় পেশাজীবী এবং স্থানীয় সংসদ সদস্য এবং বিভিন্ন মুক্তিযোদ্ধা, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সেটাকে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছেন। তারা বিক্ষোভ মিছিল করেছেন। আজকে মুক্তিযোদ্ধার একটা সেখানে
মেডিকেলে ওনারা যাবেন, সেটার ব্যাপারে ওনারা পরবর্তী কর্মসূচি নেবেন। এবং কালকে ঘটনার সাথে সাথে পটি উপজেলার সমস্ত শিক্ষক নেতৃবৃন্দ থানার সামনে এসে সেটা মানববন্ধন করেছেন, প্রতিবাদ সমাবেশ করেছেন এটা, এবং বিক্ষোভ সমাবেশ করেছেন, যার কারণে সাথে সাথে আমাদের পুলিশ প্রশাসন সেটা ওই বকাটেকে গ্রেপ্তার করে ওনারা তাকে জেলে পাঠিয়েছে। আরেকটি প্রশ্ন প্রাসঙ্গিকভাবে আসে, চট্টগ্রামের কালকে যে জেলা আইন শৃঙ্খলা কমিটির সভা হচ্ছে সেটিতে পুলিশের সুপার চট্টগ্রামের যিনি বলেছেন ইয়াবা ব্যবসায় জনপ্রতিনিধিদের নাম রয়েছে, আপনি বিষয়টি কেমন দেখছেন? সারা বাংলাদেশের এখন সবচেয়ে আলোচিত ঘটনা হচ্ছে আমাদের এই যে বার্মার সীমান্ত ধরে কক্সবাজার সীমান্ত হয়ে আমাদের চট্টগ্রামে ইয়াবার রুট এখন দাঁড়িয়েছে, সেটা প্রশাসনের শীর্ষ লেভেলে সেই বিষয়টি বারবার আলোচিত হচ্ছে। আমাদের প্রধানমন্ত্রীর দপ্তর থেকেও নাকি আমরা শুনেছি যেটা লিস্ট এসেছে, তালিকা এসেছে, সেখানে আমাদের চট্টগ্রামের বিভিন্ন উপজেলার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং মেম্বার থেকে শুরু করে বিভিন্ন জনপ্রতিনিধিরা সেটার সাথে জড়িত রয়েছেন, এবং বেশ কয়েকটি উপজেলা কিন্তু এই ইয়াবা পাচারের রুট হিসেবে ব্যবহৃত হচ্ছে। সেটা হচ্ছে বাঁশখালী, আমোয়ারা, সাতকানিয়া, লোহাগাড়া, চন্দনা, সেগুলো, এবং নগরীতে বাকুলিয়া। এই উপজেলাগুলো এবং এই থানাগুলো ইয়াবা বিশাল বিশাল চালানে এসেছে। সাম্প্রতিক সময়ে আপনিও জানেন, সংবাদপত্রে কাজ করার সুবাদে বাংলাদেশের প্রতিটি মিডিয়ায় জানে। আমাদের আনোয়ারা এক সময় যেখানে বিভিন্ন চোরাইপূর্ণ খালাস হতো, এখন থেকেই আমরা পত্রিকায় শুনি প্রতিনিয়ত আমাদের কোস্টগার্ড, নেভি সেখানে বিশাল বিশাল চালান সেখানে খালাস হওয়ার সময় সেগুলো লক্ষ লক্ষ ইয়াবার চালান ধরা পড়েছে সাম্প্রতিক সময়। আর একটি বিষয়, চট্টগ্রাম সিটি কর্পোরেশন প্রায় 1,500 কোটি টাকার আয়বদ্ধ প্রকল্প নিয়ে কালকে একটি সভা করেছে। প্রধানমন্ত্রী যেখানে উন্নয়ন তাগিদ দিয়ে গেছেন 3 দিন আগে, সেখানে এই সভাটির কেমন তাৎপর্য রয়েছে বলে মনে হচ্ছে? এটা আমাদের চট্টগ্রামের জন্য অনেক বড় সুখবর, কারণ আমাদের বর্তমান মেয়র জনাব আজমল নাসিরউদ্দিন দায়িত্ব নেওয়ার পর চট্টগ্রামকে একটি নান্দনিক, পরিচ্ছন্ন, সুন্দর, গোছানো শহর যাকে বলে, যেহেতু চট্টগ্রাম একটি ক্যাপিটাল সিটি, সেই হিসেবে উনি সেটাকে সাজাতে চেয়েছেন। এবং এই চট্টগ্রামে একসময় বিলবোর্ডে ডাকা ছিল, সেটা উনি পরিচ্ছন্ন করেছেন এবং সেটা একদম ক্লিয়ার করে ফেলেছেন। আমাদের বর্তমান আওয়ামী লীগের সেক্রেটারি ওবায়দুল কাদের কঠোর নির্দেশ দিয়েছিলেন, উনি বারবার আসলে চট্টগ্রামকে এই বিলবোর্ডের কথা বলতেন, যার কারণে মেয়র মহোদয় দায়িত্ব নেওয়ার সাথে সাথে উনি চট্টগ্রামকে আগের যে প্রাচ্যের রানী সেটা উপহার দেওয়ার জন্য সমস্ত বিলবোর্ড 1 মাস, 2 মাস, 3 মাসের মধ্যে একেবারে এটা অপসারণ করেছেন। সেটা একটি নান্দনিক এবং পরিচ্ছন্ন শহরে রূপান্তরিত হয়েছে। একই সাথে গতকালকে বিশ্ব ব্যাংকের প্রতিনিধিদের সাথে ওনাদের সাথে একটা যৌথ প্রকল্পে প্রায় 1,500 কোটি টাকার একটি বিশাল প্রকল্প চালু করতে যাচ্ছে। সেটার মধ্যে রাস্তাঘাট, অবকাঠামো এবং বাজার আছে, সেটা পরিচ্ছন্নতা, তো সেইখানে নানান রকম প্রকল্প নেওয়া হয়েছে। এই প্রকল্পগুলো বাস্তবিত হলে চট্টগ্রাম আরো অনেক দূরে এগিয়ে যাবে এবং চট্টগ্রাম সিটি একটি নান্দনিক এবং একটি সৌন্দর্যমণ্ডিত সিটিতে পরিণত। শেষ করতে চাই বাংলাদেশ প্রতিদিন প্রসঙ্গ। আজ এই কাগজটি দেশের সবচেয়ে প্রচারবহুল কাগজটি 8ম বর্ষ পদার্পণ করতে যাচ্ছে। চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কিংবা একজন পাঠক হিসেবে আপনি কেমনটি আশা করছেন এই কাগজ থেকে? ধন্যবাদ জানাই আজকের এই দিনে আমি বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক জনাব নঈম নিজাম ভাইকে। আমি বাংলাদেশ প্রতিদিনের শুরু থেকে পাঠক একজন। বাংলাদেশ প্রতিদিন বাংলাদেশে অল্প সময়ের মধ্যে একটি সর্বাধিক প্রচারিত দৈনিকে পরিণত হবে, সেটা বাংলাদেশ প্রতিদিনের জন্য যেমন গৌরবের, আমি একজন পাঠক হিসাবে সেটা গৌরবান্বিত বোধ করি। কারণ বাংলাদেশ প্রতিদিন সারা বাংলাদেশে প্রত্যন্ত অঞ্চলের খবরগুলোকে খুবই গুরুত্বের সাথে ওনারা তুলে ধরেন, এবং ঢাকা অফিসে যেটা মেধাবী একজন এরকম পরিচ্ছন্ন সৃজনশীল একজন সম্পাদক হয়েছেন, এবং চট্টগ্রাম ব্যুরো অফিসে যারা একজন মেধাবী তরুণ কাজ করেন। তো আমি আজকের এই দিনে, বর্ষপূর্তির দিনে দাবি জানাই চট্টগ্রামে যাতে বিশেষ খবরগুলো যাতে গুরুত্বের সাথে প্রকাশ হয়, সেজন্য চট্টগ্রাম একটি বিভাগীয় পাতা করা যায়, যাতে চট্টগ্রাম একটি বড় ধরনের, আমাদের এই চট্টগ্রাম একটি অর্থনৈতিক অঞ্চল এবং চট্টগ্রাম একটি বাণিজ্যিক রাজধানী। সুতরাং বিভিন্ন জাতীয় দৈনিকগুলোতে চট্টগ্রাম বিভাগের পাতা থাকে। সুতরাং আমি আজকের দিনে সম্পাদক এবং এই পরিবারের সকলকে আমি অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। এবং বাংলাদেশ প্রতিদিন যে অগ্রযাত্রায় এগিয়ে যাচ্ছেন, মুক্তিযুদ্ধের কথা বলছেন, সেটা আরো অনেক দূর এগিয়ে যাবেন এবং মুক্তিযুদ্ধের কথা বলবেন। এবং চট্টগ্রামের পাঠকদের জন্য আমরা দাবি করছি আজকের দিনে যাতে একটি বিভাগীয় পাতা। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা কথা বলছিলাম দিনের সংবাদ পত্রের শীর্ষ শিরোনামগুলো নিয়ে। প্রাসঙ্গিক আলোচনায় যুক্ত হয়েছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক বিশিষ্ট কবি ও ছড়াকার সুকাল দাস। আমরা এখন ফিরে যেতে পারি আমাদের কেন্দ্রীয় স্টুডিওতে। ধন্যবাদ আপনি। রিয়াজ হায়দার, আপনাকে অসংখ্য ধন্যবাদ।